আসসালামু আলাইকুম। স্বাগতম প্রত্যেকে মিরাজ ক্লাসরুমে। সাথে আমি মিরাজ। তো আজকে আমরা এসএসসি ২০২৫ সালের বিজিএস বা বাংলাদেশ বিশ্ব পরিচয় এটার উপরে একটা সাজেশন দিব। দেখো, তোমাদের অধ্যায় আছে ১৬টা। তো ১৬টা অধ্যায় তোমাদের সবকটা পড়ার অবশ্যই কোনো দরকার নাই। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটা সাজেশন। এখন আমি এখানে মনে করো যারা পাস করবা বা এ গ্রেড পাইলেই হয়ে যায় যাদের, তারা ৭টা অধ্যায় পড়বা। কিন্তু যাদের এ প্লাস মিস করতে চাও না যারা, তারা অবশ্যই অতিরিক্ত আরো ২টা অধ্যায় পড়বা। এখানে খেয়াল করো, আমি তোমাদের এই যে একটা ছক এখানে দিলাম, চ্যাপ্টার 3, 11, 13, 16, 5, 7, 9, এটা আমি মূলত সাজিয়েছি হচ্ছে যে গুরুত্বের উপর ব্যাখ্যা নির্ভর করে। তারপরে দেখো নিচে আমি এখানে চ্যাপ্টার 3, 5, 5-এর সাথে চ্যাপ্টার 4, মানে তোমার যদি প্লাসটা মিস যেতে না চাও, 5 এবং 4-এর প্রায় একই টপিক একসাথে পড়বা। তারপরে 7, 9, 11, 13, 16, এরপরে আরো একটা অধ্যায় তোমার যদি পড়তে ইচ্ছে করে, সেটা হচ্ছে চ্যাপ্টার 14। তো আসো, আমি এই কয়েকটা অধ্যায়ের কি কি টপিক তোমার পড়া উচিত আমি তা একটু বলে দিই। আমার হাতের লেখা যেহেতু খুব সুন্দর, তাই আমার এগুলো একটু দেখা দিতে হবে। চ্যাপ্টার 3 থেকে আহ্নিক গতি, বার্ষিক গতি এবং জোয়ার ভাটা গেল এটা। চ্যাপ্টার 4 বদ্বীপ, স্রোতজ সমভূমি, আবারও বলছি স্রোতজ সমভূমি। তারপরে হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় এবং ভূমিকম্প। ভূমিকম্পটা খুব ইম্পর্টেন্ট এখানে। চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 4 হয় কি, এই দুইটা অধ্যায়ের টপিক প্রায় একই। চ্যাপ্টার 7 ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, আইন ও বিচার বিভাগ। তারপরে হচ্ছে চ্যাপ্টার 9 জাতিসংঘের পটভূমি ও বাংলাদেশের জাতিসংঘের ভূমিকা, খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তারপর হচ্ছে অধ্যায় 11 উন্নত, উন্নয়নশীল ও অনুন্নত দেশ, এটা। তারপর দেশের অর্থনীতিতে কৃষি ও বনজ খাত। চ্যাপ্টার 13 সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যমের ভূমিকা, একক ও যৌথ পরিবার। এখানে যে মনে করো যে সামাজিকীকরণ কাকে বলে, এই যে একটা প্রশ্ন আছে, এটা একটু পড়ে নিও। চ্যাপ্টার 14 থেকে সামাজিক পরিবর্তনের প্রধান উপাদান এবং সামাজিক পরিবর্তনে নারী শক্তির ভূমিকা, এটা। তারপরে হচ্ছে আরেকটা অধ্যায় তো বাকি আমাদের, চ্যাপ্টার 16। এই যে দেখো, চ্যাপ্টার 16 থেকে যে টপিকগুলো দেওয়া হয়েছে ওগুলো হচ্ছে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও নানা অপরাধ, নারীর প্রতি নানা সহিংসতা, এইডস, এইচআইভি, কিশোর অপরাধ ও শিশু শ্রম। মনে করো উদ্দীপক যে কোনোভাবে আসতে পারে। তো তুমি যদি এখানে এই যে দেখো, খেয়াল করো, শুধু এই 7টা চ্যাপ্টার পড়ো, বলা যায় যে প্লাস আসতে পারে, কিন্তু তুমি যদি রিস্কটা এড়াইতে না চাও, তোমার অবশ্যই 14 এবং এই 4, যেহেতু 5 এবং 4-এ তোমার টপিক প্রায় একই, তাই আমার পরামর্শ থাকবে যে তোমরা প্লিজ স্কিপ করো না, কাজে লাগতে পারে। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো সময় তোমাদের সাথে। দোয়া করি সকলের পরীক্ষা সুস্থ হোক, ভালো হোক এবং তোমাদের শরীর সুস্থ থাকুক। দোয়া রইল প্রত্যেকের জন্য। সে অবধি আসসালামু আলাইকুম।